আজ বড়দিনের খুব সুন্দর সুন্দর আড্ডায় ভরা যে অনুষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে আমি বিংশতি রয়েছে তোমাদের সঙ্গে। কিছুক্ষণের জন্য তো বিরতি নিয়ে গেছিলাম বটে, তবে আবার ফিরে এসেছি। যেমনটা কথা ছিল, বলেছিলাম নতুন শিল্পীকে সঙ্গে নিয়ে আবার ফিরেছি। পরিচয় করিয়ে দিই, এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় এবং আপনাদের সুপরিচিত সুবীর দা। নমস্কার। শ্রী সুবীর রঞ্জন দাস। এদিকে যন্ত্রাংশের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে তো আলাপ না করালেই নয়। তবলায় রয়েছেন আমাদের প্রিয় অপূর্ব দা, রয়েছেন সিনথেসাইজারে প্রিয় কুণাল দা, এবং রয়েছেন কিপ্যাডে দীপক দা। আর আমি বিংশতি বসু। নতুন করে আর কি বলি, আপনাদের পরিচিত বন্ধু, এটুকুই যথেষ্ট। আজ সুবীরদার সঙ্গে আমরা কথা বলবো আজকে বড়দিনের আড্ডায়। সুবীরদা, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আচ্ছা, প্রথমেই জানতে চাই আপনার কাছে, বড়দিন আপনার কাছে কিরকম বা কিভাবে ভাবছেন আজকের দিনটাকে? মানে বড়দিন বলতে ছোটবেলা থেকে যেভাবে দেখে এসেছি, যীশু খ্রিস্টের জন্মদিন, চারদিকে একটা উৎসবের সমারোহ। আর আমি যেহেতু ইংরেজি মাধ্যম স্কুল ডন বস্কো পার্সাকাস এরিয়ায় থাকতাম, আচ্ছা, তো ওটা মানে অবচেতন মনেই ওটা একটা উৎসবের একটা আবহাওয়া। চারদিকে আমাদের আশেপাশে প্রচুর খ্রিস্টান বাড়ি ছিল, কেক খাওয়া, কেক কাটা, সন্ধ্যাবেলা ওদের সেখানে গিয়ে ওদের সঙ্গে পার্টিসিপেট করা, খুবই আনন্দ কাটতো আর কি। মানে বেশ একটা আড্ডার মেজাজ ছোটবেলা থেকেই, তাই তো? এবার আরো শুনবো বড়দিনের অনেক কথা, শুনবো বড়দিনের অনেক স্মৃতিচারণ শুনবো, এবং সেই সঙ্গে শুনবো সুবীরদা কি ভাবছেন আগামী দিনের জন্য। তবে শুরুতে একটা গান দিয়ে শুরু হোক আমাদের আজকের বড়দিনের এই পথ চলা। ঠিক আছে, আমি একটা যিশু স্মরণে একটা গান গাই। এটা অরুণ ইন্দুর লেখা, সুর সুপ্রকাশ চাকি। বেশ। তুমি দয়াময় যিশু, তুমি প্রেমময় যিশু, তুমি প্রভু মঙ্গলময়। তোমারি স্মরণে, তোমারি বরণে এ জীবন সুন্দর হয়। তুমি দয়াময় যিশু। বিশ্বাসে বুক বাঁধি তোমারি নামে, সত্যের আলো জ্বালি তোমারি নামে, পবিত্র করো প্রভু এই তরুণ মন, এ জীবন করে আলোময়। তুমি দয়াময় যিশু, তুমি প্রেমময় যিশু, তুমি প্রভু মঙ্গলময়। তোমারি স্মরণে, তোমারি বরণে এ জীবন সুন্দর হয়। তুমি দয়াময় যিশু। দুঃখকে জয় করি তোমারি নামে, মৃত্যু তুচ্ছ করি তোমারি নামে, তোমারি চরণে প্রভু রাখি ধ্যান জ্ঞান। এ জগতে তুমি পরাভয়, এ জগতে তুমি পরাভয়। তুমি দয়াময় যিশু, তুমি প্রেমময় যিশু, তুমি প্রভু মঙ্গলময়। তোমারি স্মরণে, তোমারি বরণে এ জীবন সুন্দর হয়। তুমি দয়াময় যিশু।
শুরুতেই বেশ মন ভরে গেল এবং আমাদের বড়দিনের শুরুটা অর্থাৎ এই পর্বের শুরুটা কিন্তু বেশ জমাটি, কারণ আমরা সেই দয়াময় যিশুকে স্মরণ করেই আমাদের আজকের সাংগীতিক পথ চলা শুরু করলাম। দ্বিতীয় গানে যাব, এবারে কি শুনবো সুবিধা? আমি একটা রবীন্দ্রনাথের গান গাই। আচ্ছা, রবি ঠাকুরের গান আমার কাছে অনেকটাই প্রার্থনার মতো। কি গান একটু যদি বল? প্রভু তোমা লাগি আঁখি জাগে। প্রভু তোমা লাগি, এই তো পূজা পর্যায়ের গান, বিরহ উপপর্যায়, এবং আমি যদি খুব ভুল না হই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্বরলিপিকার। বেশ, শুনি। প্রভু তোমা লাগি আঁখি জাগে, দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু তোমা লাগে আঁখি জাগে, দেখা নাই পাই পথ চাই, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু তোমা লাগে আঁখি জাগে। ধুলাতে বসিয়া গানে ভিখারি হৃদয় হারে, ধুলাতে বসিয়া গানে ভিখারি হৃদয় হারে, তোমারি করুণা মাগে, কৃপা নাই পাই শুধু চাই, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে প্রভু তোমা লাগে আঁখি জাগে। আদিয়ে জগত মাঝে কত সুখে কত কাজে চলে গেল সবে আগে, সাথী নাই পাই তোমায় চাই, সেও মনে ভালো লাগে প্রভু, সেও মনে ভালো লাগে, চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা, চারিদিকে সুধা ভরা, ব্যাকুল শ্যামল ধরা, কাদায় রে অনুরাগে, দেখা নাই পাই ব্যথা পাই, সেও মনে ভালো লাগে প্রভু তোমা লাগে আঁখি জাগে, দেখা নাই
রবীন্দ্রনাথ নিজে খ্রিস্ট ধর্মের একজন উপাসক ছিলেন বললেও ভুল হয় না। আমরা সকলেই জানি যে বিশ্বভারতীতে বড়দিন কিভাবে পালিত হয়, কিভাবে খ্রিস্ট ধর্মকে তিনি সর্বধর্ম সমন্বয়ের মিলন উৎসব হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। আরো অনেক কথা নিয়ে ফিরব, অনেক গান হবে আরো অনেক আড্ডা, তবে বিরতির উপরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চ্যানেল ওয়ানের আজকের বড়দিনের বিশেষ অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় সুবীর রঞ্জন দাস। দাদা, বড়দিনের খাওয়া দাওয়া নিয়ে যদি একটু বলেন। একটা জয়েন্ট ফ্যামিলিতে যেরকম হয়, কাকারা ছিলেন, তো নানা রকমের খাবারই তৈরি হতো বাড়িতে। যেহেতু বললাম খ্রিস্টান একটা পরিবেশের মধ্যে ছিলাম, তো যার বাড়িতেই যেটা হতো তার জন্য আমন্ত্রণ একটা থাকতো, সে সকাল হোক আর বিকেল হোক বা দুপুর হোক। তো আমরা তখন যথেষ্ট ছোট, দৌড়দৌড়ি করে সারাদিন কিভাবে কেটে যেত আমরা নিজেরাও টের পেতাম না। তারপরে বিকেলে ওই পার্সাকাস ময়দানে আসা, সবাই মিলে হই হুল্লোড় করা। মানে এটা কি ছোটবেলা থেকে এই রেওয়াজটা ছিল যে বড়দিনের দিন? কারণ আমাদের পাড়াটা একটু বড়দিনটাকে একটু বড়ভাবেই দেখতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হিসাবে মানে বড়দিনের একটা আমেজ আপনাদের পাড়াতেই ছিল। নিজে নিজেই হতো এটা। তাহলে কি ছোটবেলা থেকে বন্ধু বান্ধবও সেরকমই ছিল? মানে আপনাকে, আমি যেহেতু ডন বস্কোতে পড়তাম, ন্যাচারালি প্রচুর খ্রিস্টান বন্ধু বান্ধব তো ছিল, প্রচুর খ্রিস্টান বন্ধু বান্ধব ছিল। যাক, আরো এরকম নানান মজার কথা শুনবো। এবার কি গান শোনাচ্ছেন? আমি একটা দ্বিজেন্দ্র গীতি গাই। দ্বিজেন্দ্র গীতি, আচ্ছা, কি গান? ওই মহাসিন্ধুর ওপার। বাহ, এ তো আমাদের সেই চিরকালীন মান্না দেজির গলায় আমরা প্রথম শুনেছিলাম, মহাসিন্ধুর ওপার হতে। ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে মধুর তানে কাতর প্রাণে, আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার হতে। বাতাস গীতি গন্ধ ভরা চির স্নিগ্ধ মধুমাসে, এথা চির শ্যামল বসুন্ধরা, চির নীল আকাশে, মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার হতে। কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস পিছে, কেন ভূতের বোঝা বহিস পিছে, ভূতের ব্যাগার খেটে মরিস মিছে, ওই সুধা সিন্ধু উছলি
তোর প্রাণে আয় চলে আয়, ওরে আয় চলে আয় আমার পাশে, মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে ওই মহাসিন্ধুর পার হতে। অসাধারণ। আচ্ছা, গান শুনতে শুনতে তো একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছে দাদা, পরের গানে যাব। তবে শুনতে শুনতে একটা মাথায় আসছিল, আপনাকে জিজ্ঞেস করব যে বড়দিনের এই যে আমেজে 7 দিনের ছুটিটা ধার্য করা হতো, তাই নিয়ে কি কোনো শৈশবের স্মৃতি আছে? 7 দিনের ছুটিতে কি করতেন? আমাদের বেশিরভাগ স্মৃতি কোথাও ওই একটা পিকনিক টাইপের একটা গ্যাদারিং, সেটা কখনো আমাদের শহরে হতো, আর আমি যখন কিছুটা সময় আমার শান্তিনিকেতনে কেটেছে, তো সেই হিসেবে আমাদের শান্তিনিকেতন আশেপাশে প্রচুর জায়গা ছিল যেখানে আমরা হই হই করে দিনটা পালন করতাম। তো সেগুলো তো অবশ্যই স্মৃতি, মানে ওইভাবে গিয়ে, এখনকার মতো তো ক্যাটারিং এর ব্যবস্থা ছিল না, তো নিজেরাই আমরাই যা পারতাম করতাম, যা পারতাম খেতাম, কিন্তু অসাধারণ স্বাদ হতো। তো সেরকম খেয়ে দিয়ে আমরা ফিরতাম। তো ওই স্মৃতিটা কিন্তু আমাদের প্রায় নেক্সট বড়দিন কবে আসবে সেই অবধি থাকতো, এতই মানে স্মৃতিমধুর থাকতো জিনিসগুলো। এখনকার মতো না, গেলাম সব অ্যারেঞ্জ আছে, খেলাম, চলে এলাম, তারপরে আমি জানি না এখন হয়তো অতটা মনেও থাকে না, কিন্তু আমাদের ওই সময় পিকনিক, আমি জানি না আমি বলে নয়, আমাদের প্রত্যেকেরই হয়তো সেই স্মৃতিগুলো আছে আর কি। নিজস্ব ভাবে উনুন জ্বালানো থেকে সেই বিভ্রাট, যে কিছু একটা আনতে ভুলে গেছি তার বিভ্রাট, খাবার দাবার পুড়ে যাওয়া, সে তো আছেই। এগুলো একটা অন্য ধরনের ব্যাপার, সেই খুঁজে বেরোলাম কোথায় কেরোসিন পাওয়া যায়, তো সেই আর কি। আসলে সুবিরদার সময় থেকে যদি আমাদের এই সময়টাকে ধরি, যে বড়দিনের একাল সেকাল এভাবেও যদি নেই, তাহলেও বলতে হয় যে বনভোজনের স্মৃতি কিন্তু এখনো ওই একই রকম ভাবে অবিচল। আমরাও করি, এখনকার যারা রয়েছেন বর্তমান জেনারেশন যাদের আমরা বলি, এই প্রজন্ম, তারাও করে। তবে হ্যাঁ, হয়তো স্বাদটা একটু ভিন্ন। চলে যাব পরের গানে। কি শুনছি সুবিরদা? নজরুল দিদি, বেশ শুনুন। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, অবতার শ্রীরামচন্দ্র যে জানকীর পতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনেও পুরিল না, আগুনেও পুরিল না, ললাটের লেখা সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান। স্বামী পঞ্চ পাণ্ডব সখা কৃষ্ণ ভগবান, দুঃশাসন করে তবু দ্রৌপদীর অপমান।
শ্রোতার হলো হত যদুপতি যার সহায় সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায়। মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, মহারাজ হরিশ্চন্দ্র রাজ্য দান করে শেষ, শ্মশান রক্ষী হয়ে লোভিল চণ্ডাল বেশ, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, বিষ্ণু বুকে চরণ চিহ্ন, ললাট লেখা কি খণ্ডায় সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায় সমান নাহি যায় চিরদিন কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়। অপূর্ব অপূর্ব অনবদ্য। এ তো সত্যি কথা যে চিরদিন কাহারও সমান নাহি যায়। অসমান সময়কে সঙ্গে নিয়েও তো আমাদের পথ চলতে হবে। চলবো আরো অনেকটা পথ, তবে ফিরবো বিরতির ওপারে। ফিরে এলাম আবার বিরতির ওপারে। আমরা রয়েছে চ্যানেল 1 এন্টারটেনমেন্টের আজকের বড় দিনের উৎসবকে সঙ্গে নিয়ে। সুবীরদার কাছে সরাসরি গানে চলে যাব। কি গান? একটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরের একটা গান গাই, এটা সাগর সেন গেয়েছিলেন। বেশ। সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত, এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত। এ জীবন সাধনার হাতিয়ার, প্রগতির স্বপ্নে শুভ সংহার, এ জীবন সাধনার হাতিয়ার, প্রগতির স্বপ্নে শুভ সংহার, চোখ ধাঁধা পদ্মায় আত্মার আলো জেলে, এ জীবন ফেরাবে যে সঙ্গে, চোখ ধাঁধা পদ্মায় আত্মার আলো জেলে, এ জীবন ফেরাবে যে সঙ্গে, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গে, এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত, এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গীত। ফুল ফোটানোর চেষ্টায় সঁপে দিয়ে জীবন প্রাণ, দুঃখকে হারিয়ে দিতে আনন্দ করি আহ্বান। ফুল ফোটানোর চেষ্টায়
চেতনাটি বৃত্তির বিকারে চিরমুক্তি। হাসি আর কান্নায় কেউ অনাহুত নয়, কেউ নয় জীবনের হার জিত। হাসি আর কান্নায় কেউ অনাহুত নয়, কেউ নয় জীবনের হার জিত। এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গী, এ জীবন সূর্যের স্বপ্ন, এ জীবন মুক্তির ইঙ্গিত। এ জীবন আনন্দ যাত্রা, এ জীবন সংগ্রাম সঙ্গী, এ জীবন সংগ্রাম সঙ্গী, এ জীবন সংগ্রাম সঙ্গী। অসাধারণ অসাধারণ। এই আনন্দের রেশটা থাকুক, আমি কথা কম বলবো। পরের গানে চলে যাব। কি গান সুবীরদা? এটা খুব মিষ্টি গান, এটা হ্যাঁ, একটু শুনি। হয়তো কম শোনা। আচ্ছা। এটা রতু মুখোপাধ্যায়ের সুর, পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা, আচ্ছা। হেমন্ত মুখোপাধ্যায়ের রচনা। কি দেখি পাই না ভেবে। বেশ বেশ বেশ। কি দেখি পাই না ভেবে গো, এই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলো, নাকি তোমার দুটি নূপুর বাজার চরণ। কি দেখে পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। দূরে ওই নীল আকাশে লক্ষ তারার জ্বালা, কাছে নীলাম্বরী চুমকি জড়ি ঢালা। দূরে ওই নীল আকাশে লক্ষ তারার জ্বালা, কাছে নীলাম্বরী চুমকি জড়ি ঢালা। অপরূপ চন্দ্রকলা, না তোমার চন্দ্রহারের করণ। কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। তোমার কুমকুম লালটি, নাকি বনের দোপাটি, প্রজাপতির পাখা, নাকি তোমার খোপাটি। তোমার কুমকুম লালটি, নাকি বনের দোপাটি, প্রজাপতির পাখা, নাকি তোমার খোপাটি। দূরে ওই দক্ষিণ হাওয়া ছন্দে বাজায় বাঁশি, কাছে তোমার মুখের মিষ্টি মধুর হাসি। দূরে ওই দক্ষিণ হাওয়া ছন্দে বাজায় বাঁশি, কাছে তোমার মুখের মিষ্টি মধুর হাসি। পাখিদের ভালোবাসা, না তোমার ভালোবাসার স্বপন। কি দেখে পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন। কি ভালো পাই না ভেবে গো, ওই ঝর্ণা ধারার চলো, নাকি তোমার দুটি নূপুর বাজার চরণ। কি দেখে পাই না ভেবে গো, ওই মেঘের কালো
কি তোমার দুটি কাজল কালো নয়ন। অসাধারণ অসাধারণ, আমি কি বলবো খুঁজে পাচ্ছি না সত্যি। তবে এটা তো বলতেই হয় যে খুব নস্টালজিক হয়ে পড়ছে কিন্তু এই গানগুলো শুনতে শুনতে। আমি এরকম নস্টালজিক কোনো স্মৃতি আছে কিনা তোমার জীবনে, সাংগীতিক স্মৃতি শুনবো কিন্তু বিরতির ওপারে। বড়দিনের স্পেশাল আড্ডায় রয়েছে আমরা, সঙ্গে রয়েছেন আমাদের সুবীর দা, চ্যানেল 1 এন্টারটেনমেন্ট দেখছেন আপনারা। এবার যেটা বিরতির আগে বলে গেছিলাম সেই কথায় ফিরি যে এই যে বড়দিনের ছুটিটা পড়তো 25শে ডিসেম্বরের ছুটি 1 জানুয়ারি পর্যন্ত এখনো পড়ে, তো আপনার জীবনের স্মৃতিপটে সাংগীতিক কিছু স্মৃতি একটু আমাদের সঙ্গে যদি ভাগ করে নেন। গানটা তো ছোটবেলাতে একেবারে মানে একদম ছোটবেলায় শুনতে শুনতেই কানে আসছে, আর সেভাবে গান গাইবো প্রফেশনালি কোনোদিনই গাইনি, আজকেও না, কিন্তু ভালোবাসাটা জন্মেছে একদম ছোটবেলায়। সেই পুরনো সেই লতা মঙ্গেশকর ইত্যাদি সেই গানগুলো আমাদের বাড়ির একটা ফ্যাক্টরি ছিল, সেখানে বাজতো। আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখন কেন যে দাঁড়িয়ে শুনতাম নিজেই বুঝি না। তারপরে সেভাবে এসছে, কিছু গান ভালো লাগে সেগুলো গাইতাম। ওই বড়দিনের এরকম কোনো স্মৃতি আছে? বড়দিনের স্মৃতি বলতে এখন যেটা হঠাৎ মনে পড়লো রেখেছি, আমি ভাবছি পুরী ঘুরে আসি আর কি, একটা গান, এটা ভূপেন মন্ডলের লেখা। এটা আবার সেই সুপ্রভাদার, কারণ আমি যেটা বলতে চাইছিলাম সুপ্রভাদার সঙ্গে আমার সম্পর্ক 37-38 বছর আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখনই কোনো একটা তার সঙ্গে নিশ্চয়ই বড়দিনের হ্যাঁ, কোনো এটা স্মৃতিটা মানে সেই সময় এটা একজন বলেছিল এটা গাও, আমরা তখন দীঘাতে বেশ আপনারা আচ্ছা বেড়াতে গেছিলেন, ওই সময়কারই একটা গানটা গাইলে সেই সময়টা মনে পড়ে, আমি গিয়েছিলাম এটা আর কি। বেশ বেশ বেশ, শুনি তাহলে। এই যে নির্জন সমুদ্র বেলা, অপলক দুনয়নে আছি বসে, দেখি শুধু ঢেউগুলো ক্লান্তিবিহীন করে খেলা। এই যে নির্জন সমুদ্র বেলা, অপলক দুনয়নে আছি বসে, দেখি শুধু ঢেউগুলো ক্লান্তিবিহীন করে খেলা। এলোমেলো ভাবনা কবিতা, ভুলে গেছি আজ আমি সবিতা। এলোমেলো ভাবনার কবিতা, ভুলে গেছি আজ আমি সবিতা। বালুকা বেলায় পাশাপাশি বসে থাকা, মুঠো করে বালি কিছু আশেপাশে ছড়িয়ে খেলা। বালুকা বেলায় পাশাপাশি বসে থাকা, মুঠো করে বালি কিছু আশেপাশে ছড়িয়ে খেলা। এই যে নির্জন সমুদ্র বেলা, অপলক দুনয়নে আছি বসে, দেখি শুধু ঢেউগুলো ক্লান্তিবিহীন করে খেলা। এত ঝড় কোথা হতে আসছে, কেন মন অজানায় ভাসছে। এত ঝড় কোথা হতে আসছে, কেন মন অজানায় ভাসছে। সব কথা শেষ হয়ে, সব ব্যথা সুর হয়ে, যেন হলো একাকার, এমনি করে কাটে অলস বেলা। এই যে নির্জন সমুদ্র বেলা, অপলক দুনয়নে আছি বসে, দেখি শুধু ঢেউগুলো ক্লান্তিবিহীন করে খেলা। এই যে নির্জন সমুদ্র বেলা, অপলক দুনয়নে আছি বসে, দেখি শুধু ঢেউগুলো ক্লান্তিবিহীন করে খেলা। ক্লান্তিবিহীন করে খেলা, ক্লান্তিবিহীন করে খেলা।
একেবারেই কাটবার নয়, এবং যেতে দিতে তো মন কাউকেই চাইছে না, আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু ঘড়ি তো চোখ রাঙাচ্ছে, চলে যেতে হবে। অনুষ্ঠানের একেবারে শেষে এসে পৌঁছে গেছি, শুনবো শেষ গান। তবে শেষ গানে যাওয়ার আগে দাদা আপনার কাছে জানতে চাইছি যে কর্মসূত্রে তো আপনি সেলসে ছিলেন বলেছেন বহু বছর ধরে, তো সেক্ষেত্রে ভ্রমণের অভিজ্ঞতা যদি একটু আমাদের সঙ্গে ভাগ করে নেন, যে বড়দিনের ছুটিটা কিভাবে কাটাতেন, সেভাবে ঘুরতে যাওয়া। অনেক ক্ষেত্রেই বড়দিনের ছুটি মানে আমাদের অ্যাকচুয়ালি যেহেতু সেলসে ছিলাম, তো আমাদের মার্চ মাস ছিল ইয়ার এন্ডিং। আচ্ছা আচ্ছা। তো আমাদের প্রেশারটা কিন্তু বিল্ড আপ হতো এই সময়গুলো থেকেই, বড়দিনটা, যার ফলে বেশিরভাগ সময় ওই ট্যুরের মধ্যেই কেটে যেত। হয়তো শনিবার রোববার পড়লো, ক্লাব হয়ে গেল, কিন্তু যেখানে যখন থেকেছি, যে হোটেলে থেকেছি, সেই হোটেলে যথারীতিভাবে বড়দিন উদযাপনের ব্যবস্থা থাকতো। সে ভুবনেশ্বরে আমি যখন প্রাচীতে থেকেছি, বা ভুবনেশ্বরে আরে গুয়াহাটিতে কোথাও থেকেছি, প্রত্যেকটা হোটেলেই এরকম ব্যবস্থা ছিল। তো বেশিরভাগ স্মৃতি বলতে এখন ওখানে তো পরিচিতি সেরকম কারোর সময় কিছু নেই, কিন্তু ওই যে একটা উন্মাদনা, সবাই মিলে নাচানাচি হই হই চলছে, ওই করতে করতে, আনন্দ ফুর্তি করতে করতে ঘুমিয়ে পড়া আর কি। এবং পরের দিন আবার যথারীতি কি হলো, সেলস কত হলো না হলো, আবার সেই ফিরে যাওয়া। কোনো বছর কলকাতায় তো কাটিয়েছেন? খুব কম আর কি, মানে আমি কলকাতা ছেড়েছি, মানে ফিরে এসেছি যদিও, কিন্তু আমি সাউথে চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। তো ওখানেও এই যথেষ্ট উদ্দীপনা এবং উৎসাহের সঙ্গে আমি তো ওখানে সারা সাউথই ঘুরতাম। আজ এবারের কি প্ল্যান, কোনো বড়দিন নিয়ে, বা এই যে এখান থেকে গিয়ে তাহলে কি কোনো প্ল্যান? আপাতত যেটা আছে একটা গেট টুগেদারের ব্যবস্থা, কারণ গত বছরের আগের বছর মানে যেভাবে গেছে আমি জানি না এখন কিভাবে কাটবে। তো হোপফুলি লেটস কিপ দ্য ফিঙ্গার ক্রসড। আমার মনে হয় সব কিছু ঠিকঠাকই চলছে যখন, হয়তো এটাও উদযাপন করতে পারবো আমরা আর কি, আশা নিয়ে চলেছি আর কি, দেখা যাক কি দাঁড়ায়। সত্যি কথা, গত 2 বছর ধরে যেভাবে মহামারী অতিমারীর যে কবল আমাদের একেবারে কি বলবো, জীবনটাকে একদম অস্থির করে তুলেছিল, এবং এখনো রয়েছে অস্থিরতা, তবে কিছুটা আমরা সামলে উঠেছি বটে। আমার শুভেচ্ছা রইল সকলের প্রতি, আপনারা যারা রয়েছেন আমার ক্যামেরার ওপারের বন্ধুরা, তাদের জন্য, এবং সুবিরদার প্রতি তো অবশ্যই, যে এই যে আজকের যে সুন্দর প্ল্যানটা আপনার রয়েছে, আপনার গেট টুগেদার খুব সুন্দর হোক, আপনারা খুব হই হই করে সময় কাটান। এবার দাদার শেষ গানটি দিয়ে আমরা বিদায় নেব। বিকিকিনির হাটের মন, বিকিকিনির হাটের মন, আর কতদিন থাকবি বল, এবার নামিয়ে বোঝা হরি বলে, নিজের সঙ্গে নিজে চল, এবার নামিয়ে বোঝা হরি বলে, নিজের সঙ্গে নিজে চল, বিকিকিনির হাটের মন। নিজের বলতে নাই রে কিছু, কেন ছুটিস মায়ার পিছু, নিজের বলতে নাই রে কিছু, কেন ছুটিস মায়ার পিছু, মায়ার মাঝে জড়িয়ে রে মন, পাবি না তো কোনো ফল, মায়ার মাঝে জড়িয়ে রে মন, পাবি না তো কোনো ফল, বিকিকিনির হাটের মন, আর কতদিন থাকবি বল, এবার নামিয়ে বোঝা হরি বলে, নিজের সঙ্গে নিজে চল, এবার নামিয়ে বোঝা হরি বলে, নিজের সঙ্গে নিজে চল, বিকিকিনির হাটের মন। থাকার জন্য কেউ তো হেথা
আসে না রে মন, কারো হেথা নাই কো কিছু নিজের বলতে ধন, থাকার জন্য কেউ তো হেথা আসে না রে মন, কারো হেথা নাই কো কিছু নিজের বলতে ধন, আপন বলতে ভাবিস যারে আপন কারো হয় না সেরে, আপন বলতে ভাবিস যারে আপন কারো হয় না সেরে, মিছে মিছে আপন ভেবে ফেলিস কেন চোখের জল, মিছে মিছে আপন ভেবে ফেলিস কেন চোখের জল, বিকিনির হাতে রে মন, আর কতদিন থাকি বল, এবার নামিয়ে বোঝা করি বলে নিজের সঙ্গে নিজে চলে, এবার নামিয়ে বোঝা করি বলে নিজের সঙ্গে নিজে চল, বিকিনির হাটে রে আহা হা হা হা, অপূর্ব অপূর্ব। তবে ওই যে বললাম, সময় একদম শেষ। আজকের মতো বিদায় নেব স্টুডিও থেকে। তবে হ্যাঁ, আবার কোনো একদিন কোনো এক সময় আবার দাদাকে আমাদের মধ্যে পাবো, এই আশা রাখি। অনেক অনেক শুভেচ্ছা রইল এবং অভিনন্দন রইল আমাদের প্রিয় সুবীরদার প্রতি। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সেই সঙ্গে জানাই যে আপনারা যারা ক্যামেরার ওপারে আমার দর্শক বন্ধুরা রয়েছেন, তারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। আরও নানান অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য রয়েছে, এবং একটু পরেই কিছুক্ষণের মধ্যেই আবার আপনারা দেখতে পাবেন বড়দিনের আরও নানান প্রিয় আড্ডা ঘেরা অনুষ্ঠান। আজ তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে ভালো রাখবেন।